আরে বিলালের মায়ের হাতে এইবার বিলাল রে শুইবা দিছে গো বাপটা কান্দে আর কই বিবি রে ও বিবি আমার বিলাল রে আদর করবি আমার বিলাল রে কষ্ট দিবি না আরে বিলালের মাটা যখন বিদায় হয়ে যাইব গো এই মুহূর্তে বিলালের মা কান্দে আর মুনিবের কাছে কই মুনিব গো খাইলা কুতাইলো কাইলা বললেন গো মায়ার নবী গো তুমি প্রেম সে খাইলা কুতাইলো কাইলা একসাথে ও গো মায়ার নবী গো তুমি প্রেম সে খাইলা কুতাইলো কাইলা বলেন গো মায়ার নবী গো তুমি প্রেম সে খাইলা কুতাইলো কাইলা কোথায় গেলে পাবো তোমার একবার এসে বলো না তুমি প্রেম সে খাইলা কুতাইলো কাইলা বলেন গো মায়ার নবী গো তুমি প্রেম সে খাইলা কুতাইলো কাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এমন নবী আমরা পাইছি রে ভাই যেই নবীর উম্মত হবার জন্য সব নবীরা পাগল ছিল গো আমরা সেই নবীর উম্মত হতে পেরে আমাদের জীবন ধন্য কথা কোন ঠিক কি না বন্ধুরা রে ভালো করে শুনা নাও আল্লাহ কই মুসা নবীরে ডাক দিয়া কই নবী গো এত কিছু তোমারে দিলাম আমি আল্লাহরে কি দিবা মুসা নবী ডাক দিয়া কই আল্লাহ আমি তোমারে কি দেব আমি তোমারে দিলাম আমার যতগুলো উম্মতের মধ্যে যারা অন্ধ আছে আমার উম্মতের মধ্যে যারা ন্যাংরা আমার উম্মতের মধ্যে যারা বোবা এইগুলো আমি তোমারে দিয়ে দিলাম আল্লাহ কই মুসা রে অন্ধদেরকে দিয়া দিলা বোবাদেরকে দিলা ন্যাংরাকে দিলা কারণ আছে না নাই আল্লাহ কই মুসা রে অন্ধ উম্মত রে তুমি আমাকে দিয়া দিলা বোবারেও দিয়া দিলা ন্যাংরারেও দিয়া দিলা কারণটা কি মুসা নবী কয় আল্লাহ গো এজন্যই আমি অন্ধরে দিয়ে দিলাম কারণ তুমি আল্লাহ অন্ধের চোখেও আলো ফুটাইতে পারো কতক্ষণ ঠিক কি না আচ্ছা ভাই বলো দেখি এই রাত্রি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো কোকিল কেন এত কালো ফর্সা কেন বাবা কোকিল কেন এত কালো ফর্সা কেন বাবা চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন টক ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ কয় মুসা রে অন্ধ দিলা অন্ধের চোখে আমি আল্লাহ আলো দিতে পারি ন্যাংরারে কেন দিলা বলে তারেও তুমি হাঁটাইতে পারো বলে বোবারে কেন দিলা বলে বোবার মুখেও তুমি কথা ফুটাইতে পারো কথা কোন ঠিক কি আমার নবীকে আল্লাহ কয় নবী গো ও বন্ধু রে তুমি কি দিবা আমার নবী কেমন নবী রে ভাই ভালো
ভালো করে শুই না নাও। অন্ধরে দেয় না, বুবারে দেয় না, ন্যাংরারে দেয় না, গুনাহগারে দেয় না। আমার নবী কয় আল্লাহ আমার কাছে চাইলা আমি কি দেব? আল্লাহ এই মুহূর্তে আমি তোমারে দান করে দিলাম, এই মুহূর্তে আমি তোমার কাছে সইফা দিলাম, এই মুহূর্তে আমি তোমার ভাগে ফলাইলাম আমার আবু বকর রে। আল্লাহু আকবার কোন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রে দিয়ে দিছে রে ভাই। আল্লাহ কয় আর কারে দিবা? বলে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কে দিলাম। বলে আর কারে দিবা? বলে ওসমান জিন নুরাইন কে দিলাম। আরে বন্ধু রে আল্লাহ কয় বন্ধু সব তোমার দামি উম্মত রে দিয়ে দিলা, তুমি কি রাখলা? আমার নবী ডাকে দিয়া কয় আল্লাহ আবু বকর রে দিলাম, উমর রে দিলাম, উসমান রে দিলাম, আলী রে দিলাম। আর আমি নবী তো খালি রাখি নাই, আমার ভাগেও রাইখা দিছি। বলে কি রাখছো? বলে আল্লাহ গো আমার যতগুলো গুনাহগার উম্মত আছে গো, এই গুনাহগার উম্মতরা যারা জাহান্নামে যাইবো আমি নবী তাদেরকে জান্নাতে নিতে চাই। আল্লাহু আকবার কোন। তাহলে উম্মতের দাম আছে না নাই? আপনারা কি আমার কথা বুঝতেছেন? ভাষা বুঝতেছেন তো? আল্লাহু আকবার। ওই নবীর প্রেমে পাগল হওয়ার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আরে নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়া, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়া। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়া, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়া। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আজকে আমি নবীর ভালোবাসার একটা আলোচনা দিয়া যাই রে ভাই, ভালো করে শুনে নাও। আমার নবীকে যে যত বেশি ভালোবাসতে পারবে তার ঈমানটা তত বেশি। ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার, বেটে মানুষ দেখে বিচার হইব না, লম্বা মানুষ দেখে বিচার হইব না, কালো মানুষ দেখে বিচার হইব না, অন্ধ মানুষ দেখে বিচার হইব না। বিচার হইব যার ভিতরে ঈমান আছে। কথা কোন ঠিক কিনা? ঈমানদার কারা? ভালো করে শুইনা রে বন্ধু। আমার নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা ভালো করে শুইনা নাও। এই বিলালের বাপটা কেমন ছিল রে বন্ধু? এই বিলালের মাটা কেমন ছিল আমরা অনেকেই জানি না। আজকের আলোচনার ভিতর দিকে যাই না নেব। হযরত বিলালের মা ছিল একজন রাজকন্যা। আল্লাহু আকবার কও। আরে কান্দিয়া হযরত রে বেলা আরে হইয়া গেল দেওয়ানা আমরা নবীর বিষয় সইতে যে পারি না, আমরা নবীর বিষয় সইতে যে পারি না। কান্দিয়া হযরত রে বেলাল আরে হইয়া গেল দেওয়ানা আমরা নবীর বিষয় সইতে যে পারি না, আমরা নবীর বিষয় সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বিলালের বাবার নাম ছিল কিতাবের ভিতর উল্লেখ করা হয় রাবা, আর জনম দুখুনি মায়ের নাম ছিল হামামা। এই বিলালের জীবন বৃত্তান্তটা ভালো করে শুনে নাও। বিলালের মা খানায়
কাবা ধ্বংস দেখার জন্য গেছিল। এটা আবরার বাদশার ঘটনা, সূরা লাহাবের ভিতর আছে। আল্লাহু আকবার। বিলালের মা বন্দী হয়ে যায় রে বন্ধু। ওই মুহূর্তে তার মুনিব ছিল, যার বাড়িতে রাখা হয় খল। এই খলকের বেটা পরবর্তীতে হয় উমাইয়া। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়ে যাই। এই খলকের ঘরে ছিল রে বন্ধু উমাইয়া। এই উমাইয়া আমার বিলাল রে এত কষ্ট দিছে রে ভাই। যেই বিলাল রে ঠিক মতো খাইতে দেয় নাই, যেই বিলাল রে ভালো একটা পোশাক দেয় নাই, যেই বিলাল রে ভালোভাবে ঘুমানোর মতো সময় দেয় নাই, এমন যন্ত্রণা দিয়েছে। যেই বিলাল কালেমা পড়ছে গো, এই খবর শোনার পরে বিলালের কানা পিনা বন্ধ হয়ে যায়। বিলাল রে ঘরের ভিতর বন্দি করে ফেলায়। বিলাল রে বর্ম পরাইয়া, যেই লোহার জামাটা ছিল যুদ্ধের জামা, এই যুদ্ধের জামাটা পরাইয়া রোদের ভিতর ফুটন্ত বালির ভিতর রাইখা দিত। এত কষ্ট দিত রে আমার মহিলা কুলবাসীরা। বিলালের জীবন বৃত্তান্ত শুনলে মনে মানবে না। লম্বা একটা ঘটনা আমি বুঝাইয়া চাই। হযরতে বিলালের মা এবং বাবার জন্ম, বিলালের মা এবং বাবার বিয়া হয় এই উমাইয়ার বাড়িতে। লম্বা ঘটনা। আরে এইবারে জন্ম হয় বিলালের রে বন্ধু। বিলালের বাপটা যখন অসুস্থ হয়ে যায়, এইবার বিবিরে ডাকে দিয়া কয়, হা মামা ও বিবি আয় রে, বিবি আয় আমার কাছে আয়। বিবির হাত ধরে কান্দে আর কয়, বিবি রে ও বিবি আমার বুঝি সময় নাই, আমি বুঝি আর বাজব না রে বিবি, আমার বুঝি সময় নাই, আমার বুঝি মরণের সময় এসে গেছে। প্রত্যেকটা মানুষের মরণের স্বাদ বক্ষণ করতে হইব। আমার আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আমি কাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। ওরে আমি কাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য কাঁচা পইরা রইব ময়না কান্দি গ্রামে। কথা কোন ঠিক কিনা? ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসর। আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিন না নিলাম না খবর। চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, রুহ নামক যে একটা পাখি আমাদের ভিতর আছে, জীবনে দেখছেন, খবর নিছেন? আমরা গোসল করি, কত সাবান লোশন লাগাই, দেহটা কত পরিষ্কার করি। হাতে যদি ব্যথা পাই চিকিৎসা নেই, পায়ে যদি ব্যথা পাই চিকিৎসা নেই, চোখের সমস্যা হলে চোখের ডাক্তার দেখাই, হাড়ের সমস্যা হলে হাড়ের ডাক্তার দেখাই। কথা কোন ঠিক কিনা? মুদিল্লাহু ওয়া মাইদুলিলহু ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা
وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على وعلى آل سيدنا مولانا আর একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল লা ইলাহা এক সাথে লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী তারা একবার সামনে সনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নাসাল্লু ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে রবিউল আউয়ালের 26 তারিখ দিবাগত রাত্রিতে আমাদেরকে একত্রিত করলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নাম যার তালিদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়নাকান্দি দিয়ারপাড়া মরহুম আলম সরকারের রুহের মাগফিরাত ও দোয়ার উদ্যোগে আজকের বিশাল ওয়াজ মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলতাফ আলী বড় বাকুরিয়া আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক সবাইকে আমিন এবং আমার পূর্বে যিনি আজকের মাহফিলে অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন অত্র এলাকার সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মোহাম্মদ মুস্তাফা আল হুসাইন সাহেব আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক সবাইকে আমিন এবং তার পূর্বে আলোচনা করেছেন অত্র এলাকার সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মোহাম্মদ আবু নাঈম সাহেব বেলকুসি আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক সবাইকে আমিন আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুসিকাছাড়া পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জবানটা দিছে কে? একসাথে বলেন। আমরা এখানে শুকরিয়া আদায় করছি কার? বেজার হয়েছে কে? খুশি হয়েছে কে? খুশি শয়তান। আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে যারা আমার নিয়ামতের শুকরিয়া পায়, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা নিয়ামতটাকে আরো বাড়াইয়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা শুকরিয়া আদায় করবে না, আমি নিয়ামতটাকে চিনে নেই। শুধু তাই না, আল্লাহ বলছে ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করে। জোরে কোন নাউযুবিল্লাহ। আমরা রাসূলের উপর দরুদ শরীফ পড়েছি। আল্লাহ রাসূল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যে ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আমরা এত সুন্দর একটা পরিবেশে বসতে পারছি, এজন্য আমরা খুশি না বেজার? প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করে আল্লাহ তা দেখায় দিব, এক বিন্দু পরিমাণ যদি আমরা বদ আমল করি তাও আল্লাহ দেখায় দিব। এখন যে আমরা এই মাহফিলের ভিতর বসছি, এই মুহূর্তে এই সময়টার দাম আছে না নাই? এই মাহফিল আপনারা যারা বসছেন, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে আলোচনা চলবে, যতক্ষণ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে শুনবেন, ততক্ষণ পর্যন্ত খোদার কসম আপনাদের আমলনামায় একটা গুনাহ লেখা হবে না। যদি কোন ব্যক্তি এই দিন দিলে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে। তাহলে সুবহানাল্লাহর দরকার আছে না নাই? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই যে রবিউল আউয়াল মাস বিদায় হচ্ছে, আমরা ছোটবেলায় দেখছি মুরব্বিরা রোজা রাখছে, কথা কোন ঠিক কিনা? প্রতি চাঁদে চাঁদে মানুষ রোজা রাখতো, এখন কি আর সেই দিন আছে? এখন মাহে রমজান মাসের রোজাটাও রাখতে চায় না, কথা কোন ঠিক কিনা? কথা কিন্তু খুব গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। এখন বর্তমান যেই পরিস্থিতি, এখন মাহে রমজান মাসের রোজা আসলেও অনেকের ভিতর জ্বালা যন্ত্রণা শুরু হয়, গ্যাস্ট্রিক, পেট ব্যথা, নানান কথা। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সব জ্বলে তার বুকে, এমনি মাঝে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারিফত একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় হয়ে যায় রে ভাই। এই মাসে আমরা নবীর প্রতি দরুদ পড়তে পারলাম না, এই মাসে আমরা কোরআন তেলাওয়াত করতে পারলাম না, এই মাসে বেশি বেশি করে আমল করার দরকার আমরা করতে পারলাম না, বেশি বেশি করে নফল ইবাদতের দরকার আমরা করতে পারলাম না। এ আমার মুরব্বি বাবাজিরা গো, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, কোরআন তেলাওয়াত সর্বোত্তম নফল ইবাদত। ইবাদত কথা কোন ঠিক কিনা? এই কোরআন তেলাওয়াতটা আগে আমাদের ঘরে ঘরে হইতো, এখন বর্তমান চলে না গো। ভালো করে শুই না নাও, এমন একটা নবী আমরা পাইছি এই মাসে রে বন্ধু, যেই নবীটা হলো দামি নবী। কেমন নবী? আল্লাহ বলে না, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাত না থাকলে মানুষ বাঁচে, কথা কোন ঠিক কিনা? পা না থাকলে মানুষ বাঁচে, চোখ না থাকলে মানুষ বাঁচে, রূহ না থাকলে মানুষ, দাম কার বেশি? কথা বুঝেন? কিন্তু খালি এমনি এমনি ওয়াজ করলেও না আর ওয়াজ শুনলেও না।
তাহলে হাত না থাকলে মানুষ বাঁচে, চোখ না থাকলে মানুষ বাঁচে, পা না থাকলেও মানুষ বাঁচে। আমরা চোখে দেখতে পাই অনেক, কথা কোন ঠিক কিনা? কিন্তু রূহ না থাকলে মানুষ বাঁচে না। রূহর দাম বেশি, অথচ সেই রূহর খবরই আমরা জানি না। এই রূহটা কোথায় ছিল, কিভাবে আসলো, কিভাবে বের হবে, এই রূহটার যত্ন আমরা জীবনে করছি? এই রূহটার কি দিতে হবে, রূহটা কি চায়, এই রূহটা তথ্য আমরা জীবনে নিছি? কেউ নেই। এই জন্য আমার কথাটা ভালো করে শুনে নেন। ওয়াসিন বুরুটি গালা তোমার যাইবা ওয়াসিন বুরে, আরে শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে বিলালের মায়ের হাতে এইবার বিলাল রে শুইবা দিছে গো, বাপটা কান্দে আর কই বিবি রে, ও বিবি আমার বিলাল রে আদর করবি, আমার বিলাল রে কষ্ট দিবি না। আরে বিলালের মাটা যখন বিদায় হয়ে যাইব গো, এই মুহূর্তে বিলালের মা কান্দে আর মুনিবের কাছে কই মুনিব গো, মুনিব আমার সোনার বাবা, আমার জাদুর বাবাটা দুনিয়ার মুখে বিদায় হয়ে গেছে। আপনার বাড়ির কর্ম শেষ ছিল, আপনার বাড়ি কীর্তদাস ছিল। ও মুনিব গো, আমিও তো আপনার বাড়ির কাজ করতাম, আমিও তো বিদায় হয়ে যাই, আমি কোন সময় যেন মইরা যাই। আমার বিলালের এই দুনিয়াতে আপন বলতে আর কেউ হই নাই, কথা কোন ঠিক না? বিলালের আপন বলতে আর মা ছিল, বাপ ছিল, দুজনই বিদায় হচ্ছে। আর কি কেউ আছে আপন বলতে? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। সেই মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই যার কাছে কন্যায় আল্লাহ। আমরা দুনিয়ার বুকে মা বাবা জীবিত থাকতে বুঝি না রে বন্ধু, আর মইরা গেলে বুঝি মা আর বাবা কি সম্পদ ছিল। আমার কথাগুলো ভালো করে শুনে নাও। মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? দেখবেন একটা সমাজের ভিতর একটা সন্তান সবকিছু আছে, বড় হয়েছে, বন্ধু বান্ধবকে খাওয়াইতে পারে, মেহমান আসলে খাওয়াইতে পারে, আত্মস্বজন যত আসুক সবাইকে দেখতে পারে, শ্বশুর বাড়িও দেখতে পারে, কিন্তু জনম দুঃখী মা আর বাবার মুখে বাদ দিতে পারে না। এরকম সন্তান আছে না নাই? সত্য কথা বলেন, আছে না নাই? ঘরে ঘরে আমার কাছে আমার সবচেয়ে কষ্ট লাগে, আমার কথা হলো, আমার কথা ঠিকটা, আপনাদের কার কাছে কি লাগবে তা আমি জানি না, আমার কথা হক আমার বলতেই হবে। কোন এক হুজুর, নাম ঠিকানা এখন বলি না, আমি এর আগে বলে দিছি, কোন এক হুজুর বরিশালে ভালো আয়েছি, তার মা আমার কাছে ফোন দিয়ে কান্নাকাটি করছে, আমার ইউটিউবারদের সামনে আমার ফোন দিয়ে কান্নাকাটি করতে, হুজুর আমার মেয়েটা পরীক্ষা দিবে, আমার ছেলেটা খবর নেয় না, তা আপনার ছেলে কি করে? বলতেছে আমার ছেলে ভালো আয়েছি। নাম বলে দিলাম, ইউটিউবে সার্চ দিলাম, আমি ইউটিউবের মাধ্যমে সেই হুজুরে আমি জানাই দিছি যে এই ভিডিওটা তোমার সামনে তুমি তো দেখবাই, প্লাস তারে আমি খবর দিছি যে যদি আপনার মায়ের যদি না দেখেন আর একবার যদি আপনার মা বলে কি কষ্টের কথা, আপনি বাংলাদেশের কোথায় ওয়াজ করেন তা আমি দেখবো, কোন কমিটি আপনাকে দাওয়াত দেয় সেটাও আমি দেখবো। এই যে আপনাদের বাইরের মানুষের কথা কি বলবো, অনেক অনেক হুজুর আছে, অনেক আলেম আছে,
অনেক হুজুর আছে তারাও বাপ মায়ের দেখতে পারে না, অর্থাৎ বাপ মায়ের ভাতটা দিতে অনেক কষ্ট হয়, এরকম লোক আছে না? কথা বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? না আমার কত কষ্ট করতেছেন? সব হুজুর কি এক? আবার কবেন যে না মনে হয় সবাইকে বলতে, না সবাই না, সবাই না। আমি মনে করি যারা দেখবেন আমার কথাটা আপনি মিলে দেন, আপনি আপনার মায়ের পিছনে খরচ করবেন, আপনার বাবার পিছনে মুঠ করে খরচ করবেন, আত্মা ভরে খরচ করবেন, আপনাকে আল্লাহ আত্মা ভরে আবার দিবেন। যে আলেম বাপ্পারে যত বেশি ভালোবাসে, আমি বাস্তব কথা বলতেছি, ওই আলেম তত বেশি সম্মানিত হয়। আর যে আলেম বাপ্পার মনে কষ্ট দেয় আর ওই ফোরটেন্টি গুলি করতেই চলে, কথা কোন ঠিক কিনা? এজন্য বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। বাপ মা যে কি সম্পদ ভাই, যদি বাপটা বুড়ো হয়ে ঘরে পড়ে থাকে, ঘরের ভিতর টিপ টিপ করে আলো জ্বলে, কথা কোন ঠিক কিনা? আমার বাপটা দুনিয়ার থেকে হারাইছি, আমি বুঝি যে বাপের কি যন্ত্রণা। আমার বাপটা যখন অসুস্থ হয়ে ঘরে পড়েছিল, বিভিন্ন জায়গায় চিকিৎসা করছি, কিন্তু আমার বাপটা যতদিন বাইচে ছিল ততদিন আমার ঘরের ভিতরে আলো জ্বলছে, ততদিন আমার ঘরে আলো জ্বলছে। এখন ভাই আমার ঘরটা এই যে তালা করে রয়েছে, আর কোন লাইট জ্বলে না, আলো জ্বলে না। এখন বুঝি বাপটা কি সম্পদ ছিল। আপনি বাড়ির ভিতর আশেপাশে কোন গ্রামের ভিতর যে একটা দুর্ঘটনা করেন, গ্রামের লোকজন আপনার গায়ে হাত তুলতে চিন্তা করে আর বাপ বাইচে আছে, কতক্ষণ লাগে? আর যেই দিন আর আপনার বাপটা হারাইবেন, গ্রামের লোক বাপ নেই, ঘর আর বিচার করার মতো কেউ নাই, কি যে একটা কষ্ট ওই দিন বোঝা যায়, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বাপ মা এটা লোক দামি সম্পদ। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যাদের মা বাপ বাইচে আছে, আমার ওয়াজের ভিতরে এই কথাটা না বললে আমার ওয়াজ হবে না। যাদের বাপ মা বাইচে আছে ভাই, বাপ মাকে মুখে হাসি ফুটাইও। অনেকে বলে বাপ মায়ের কদম মুসি করা যায় না, ওটা করা যায় না, এটা করা যায় না। আমি বলি আর কদম মুসির দরকার নাই, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, বাপ মাকে কিসের কদম মুসি করবি? আর কদম মুসি বাপ, আমি ফতোয়া দিলাম, বাপ মায়ের কদমে যদি জিভটা লাগায় চাটুন দিতে পারো, সোনার মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার বাপ মায়ের কদমে চুমা দিলে সেই সব। তাহলে বাপ মায়ের খেদমতের দরকার আছে নাই? আবার ওয়াজ আর একটা করে দেয়, আমার মতো হুজুরে আপনি দাওয়াত দিয়া, মসজিদের হুজুরে দাওয়াত দিয়া, মাদ্রাসার হুজুরের দাওয়াত দিয়া, আপনি যতই খাওয়ান আর আমাদেরকে যতই ভালোবাসেন, আপনার বাবা মায়ের মতো সম্পদ আমরা না, কথা কোন ঠিক কিনা? আমার মতো হুজুরের দাওয়াত না দিলে আপনার কিচ্ছু হবে না, আমার মতো হুজুরে আপনি ভালোবাসা না দিলে আপনার কিচ্ছু হবে না, কিন্তু আপনার বাপ মায়ের কে যদি ভালোবাসা না দেন, আপনার বড় ক্ষতি হবে, কথা কোন ঠিক কিনা? রাগ করেন না। আপনার বাবা মায়ের মনে কষ্ট দিয়া আপনি যদি সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করে মক্কা মদিনার ইমামকে দিয়া যদি আপনার জানাজা করান, কোনো লাভ হবে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনা নাও, বিলালের মাটা যখন বিদায় হয়ে যায় রে, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা মন দিয়ে শুনা রে বন্ধু। এই বিলাল এইবার তার বুড়ি বই একদিন মার যায়, খাল যখন মারা যায়, খালকের বেটা উমাইয়া এইবার রাজত্ব পায়। এইবার উমাইয়া ডাক দিয়া কয়, বিলাল ও বিলাল, এখন তোমার আর কোনো ছাড় দেওয়া যাবে না, কাজ করতে হইব। আরে বিলাল এত কষ্ট দেখাইতে চাই না রে, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। এই বিলাল আমার মদিনাওয়ালা, আমার নবীর সন্তান পাইয়া গেছে, আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যাইয়া বিলাল কালেমা পড়ে রে বন্ধু। এইবার বিলাল যখন কালেমা পড়ছে, লম্বা একটা ঘটনা শুইনা যাও। বিলাল বাড়িতে যাইয়া উটগুলোর সামনে যায় বলে কুল হুয়াল্লাহু আহাদ, এইবার চরার ভিতরে যায় বলে কুল হুয়াল্লাহু আহাদ, যেইখানে যাই সেইখানে বলে কুল হুয়াল্লাহু আহাদ। এই ঘটনা আশেপাশে মানুষ যাই না পালায়, কারণটা কি? এইবার সেইখানে আমার নবীর বিরুদ্ধে কথা হয় রে বন্ধু, বিলাল সেইখানে প্রতিবাদ করে, সেইখানে আমার নবীর পক্ষে কথা হয়, ওইখানে বিলাল খুশি হয়ে মুস্কি মুস্কি হাসে। এইবার জনগণ কই বুইলা ভালাইছি, বিলাল
বুঝি আর আগের মতো নাই। এই বিলাল তো বুঝি কালেমা পয়রা ফেলাইছে। একজন আরেকজনের কাছে খবর যায়, এই খবর আস্তে আস্তে মুনিবের কানে চইলা যায়। এইবার রুমাইয়া ডাকে দিয়া কই বিলাল রে, ও বিলাল তুমি কিনা কালেমা পড়েছো? বিলাল কয় হ্যাঁ নাম, হ্যাঁ আমি কালেমা পড়েছি। আল্লাহু আকবার। আমি কালেমা পড়েছি। বলতেছে বিলাল আমার মুখের সামনে তর্ক করতেছো, এখনো সময় আছে, কালেমা ছাইরা দাও। বিলাল কয় মুনিব এই কালেমার ভিতর যে এত মজা আগে জানি নাই, বিশ্বাস না করলে আপনিও একটু পড়ে দেখেন, প্রয়োজনে কালেমার জন্য জীবন দিতে পারবেন, তাও কালেমা ছাড়তে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। মাইয়া হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। প্রত্যেকটা ইমাম সাহেবের হাদিসটা জানে। আল্লাহ যারে হিদায়াত দেয় রে ভাই, কেউ তারে গোমরা করতে পারে না। কথা ঠিক কি না? আরে কান্দিরা গজরে তোরে বেলা, আরে বইরা গেলে দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহ। বিলাল এইবার কালেমা ছাড়বে না রে বন্ধু। মায়া ডাক দিয়া কয় বিলাল ও গোলামের বেটা গোলাম, আমার সামনে তর্ক করো, তোমার সাহস দেখে বাঁচি না। বিলাল ডাক দিয়া কয় মুনিবের বেটা মুনিব, আমি আপনাকে বহিলা দিলাম এই কালেমা আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। ও মায়া ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, তাকায়া দেখো বিলাল আমার সাথে তর্ক করে আর দেরি করা যাইবে না। এইবার তোমরা ঘরের ভিতর থেকে রশি নিয়ে আসো, ঘরের ভিতর থেকে চাবুকটা নিয়ে আসো। চাবুক নিয়ে আইসা মুনিব যখন বিলালের গায়ে চাবুক মারে রে বন্ধু, যেই বিলালের দুনিয়ার বুকে বাবা নাই, যেই বিলালের মা নাই, বিলাল কান্দে আর কই মুনিব গো, ও মুনিব গো আর কষ্ট দিয়ে আমি সইতে পারি না। মুনিব ডাক দিয়া কই বিলাল ও বিলাল তোমার পিছের দিকে এইবার মারতে মারতে চামড়াটা তেতলাইয়া পালাইছি। ও বিলাল এখনো সময় আছে রে বিলাল, আমি বইলা দিলাম কালেমাটা ছাইরা দাও, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিলাল ডাক দিয়া কয় মুনিব আমি কালেমা ছাড়তে পারবো না, আমি নবীরে ভুলতে পারবো না। আল্লাহু আকবার। সকল কিছু ভুলতে পারি, তোমায় ভুলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা, মানে না মন মানে না মন মানে না মন মানে না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। এই জগতে না পাই যদি মরণ কালে ভুলো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা, মানে না মন মানে না মন মানে না মন মানে না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে বিলাল রে এত কষ্ট যায়, তারপর বিলাল কালেমা ছাড়ে না রে বন্ধু। এইবার মায়া ডাক দিয়া কয় সুন্দরা রে আর দেরি কইরো না, এইবার বিলালের হাতটা বাইন্দা ফালাও, বিলালের পাটা বাইন্দা ফালাও। বিলাল রে এইবার জমিনের মধ্যে শুয়ায়া দাও।
খালদের বেটা উমাইয়া, এই মনিদের বেটা উমাইয়া এইবার বুট জুতা খরম জুতা পইরা বিলালের বুকের উপরে দাঁড়াইয়া গেছে। বিলালের বুকের উপরে উঠা যখন চাপ মাইরা দেয়, বিলাল দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দে আর কই মুনিবি গো, আমার বুকের উপরে এমন ভাবে চাপ মারছেন আমি তো সইতে পারি না। এইবার উমাইয়া ডাকে দিয়া কয় বিলাল, ও বিলাল এখনো সময় আছে, কালেমা ছাইরা দাও। বিলাল এইবার তবু উচ্চারণ করে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। উমাইয়া ডাক দিয়া কয় আর দেরি করা যাইব না, বিলালের গায়ে এইবার যুদ্ধের পোশাকটা পরাইয়া দাও রে, লোহার জামাটা পরাইয়া দাও, লোহার বর্মটা পরাইয়া দিয়া বিলালকে রোদের ভিতর শুয়ায়া রাখে। এইবার ছোট ছোট বাচ্চাদেরকে লেলাইয়া দিছে গো, বিলালের গলায় রশি মাইরা এইবার বিলাল রে মরুভূমি বালির ভিতর দিয়ে হাসরাইয়া টানবা। বিলালের গলায় রশি মাইরা মরুভূমি বালির ভিতর জগলে হাসরাইয়া টালে রে, আমার মাইনা কান্দি বড় বাকুনিয়া বাসিরা, বিলালের পেটটা তেতলায় যাই রে, বিলালের পেটটা তেতলায়, এই নরম চাপড়া বেদ কইরা ফোটা ফোটা পানি পড়ে। বিলাল দুইটা চোখের পানি যাইরা যায়, ও মায়া ডাক দিয়া কই বিলালকে খাবার দেওয়া যাইব না। এই বিলাল রে এইবার রাত্রিতে খাবার না দিয়া রুমের ভিতরে বন্ধ করে রাখবা, বিলাল রে বের করা যাইব না। রুমের ভিতরে যখন বিলাল রে বন্দি করা হয়, সারাটা রাত বিলাল ছটফট করে রে বন্ধু, তারপর বিলাল রে খাবার দেয় না। সকালবেলা বিলালের গলায় রশি মাইরা টাইনা টাইনা আলে গো, এরকম ভাবে কষ্ট দেয় আর বলে বিলাল, ও বিলাল আমি কে তুমি জানি? বিলাল ডাক দিয়া কই তুমি হইলাই আমার মুনিদের বেটা, তুমি হইলা আমার মুনিদের বেটা। মুনিবে ডাক দিয়া কই গোলামের বেটা গোলাম, এই মুহূর্তে আমি তোমারে বইলা দিলাম ভালো করে শুইনা নাও, তুমি যদি মুহাম্মদ রে বইলা যাইতে পারো গো, তুমি যদি কালেমাটা ছাইরা দিতে পারো, আমি উমাইয়া কথা দিলাম আমার বাবার যত সম্পত্তি আছে, আমার বাবার যত সম্পত্তির মালিক আমি হইছি, সব সম্পত্তির অর্ধেক আমি তোমাকে লেখা দেব গো, তোমারে দান করে দেব, তুমি কালেমা ছাইরা দাও। উমাইয়ার দিকে তাকাইয়া বিলাল দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় মুনি, আমি টাকার পাগল না, পয়সার পাগল না, আমি সম্পদের পাগল না, আমি হইলাম নবীর পাগল। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে উমাইয়ার দিকে তাকায়া বিলাল কান্দার কই মুনি, আমি সব কিছু ছাড়তে পারি গো মুনি, আমি কালেমা ছাড়তে পারবো না। এই কথা যখন বইলা বলাইছে মুনিব দৌড়ায়া যায় রে বন্ধু, বিলালের বুকের উপরে একটা পা রাইখা আর একটা পা গলার উপর চাপ দিয়ে দইরা বাড়াইছে, এমন জোরে গলার উপরে পা দিয়ে চাপ মাইরা গেছে, বিলালের জিহ্বাটা বের হয়ে গেছে গো। এই জিহ্বাটা যখন লম্বা হয়ে গেছে, উমাইয়া টান দিয়া জিহ্বাটা দইরা বাড়াইছে, আগে দিয়া কয় বিলাল, এই জিহ্বা দিয়া তুমি শুধু বলো আল্লাহু আহাদ, আর বলতে পারবা না। এইবার একটা করা গরম কইরা জিহ্বার ভিতর ঢুকাইয়া দিছে গো।
এত কষ্ট দেয় বিলাল রে, বিলাল জবান দিয়ে বলতে পারে না। বিলাল চিৎকার মেরে কন্যা আল্লাহ কোথায় দেরি করিস না, আমার পাগলটারে কষ্ট দেয় কবর পাইজনি, আমার পাগলটারে আমি নবীর সামনে নিয়ে আসবা। আল্লাহু আকবার কম। আমার মুরব্বি বাবাজিরা সংক্ষিপ্ত করে বইলা ভাই, এবার বিলাল আমার নবীর দরবারে নেওয়া হয়। বিলালের পুরা শরীরটা রক্তাক্ত, আমার নবীর সামনে দাঁড়ায় বিলাল দুইটা চোখের বালি যাইরা দিয়া কান্দে গো। আমার নবী ডাকে দিয়া কয় বিলাল, ও বিলাল আয় আমি নবীর কাছে আইরে বিলাল। তুমি কেন কাঁদো? বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ নবী মায়ের নবীজি, এই দুনিয়ার বুকে আমি বাপ তারে হারাই, মা তারে হারাই, এই দুনিয়ার বুকে আমি আপন মানুষ বলে হারাই। ও মায়ের নবী গো, আমার মুলিব যখন আমার কষ্ট যাই গো নবী, আমার বাপটা যদি বাচ্চা থাকতো আমাকে দেখার জন্য দাঁড়াইতো, আমার মাটা বাচ্চা থাকলে আমারে বুঝি মারতে দিত না। নবী গো আমার মা নাই, আমার বাবা নাই। আমার নবী কান্দার কই বিলাল রে, ও বিলাল তোমার মা নাই, বাবা নাই, তুমি হইলা ইয়াতিম রে বিলাল। আর আমি নবীও হইলাম ইয়াতিম, আমারও তো দুনিয়ার বুকে বাবা নাই, আমারও তো মা নাই, আমিও তো ইয়াতিম। ও বিলাল আর কান্দিস না বিলাল, আর চোখের পানি বালায় না, ইসলামের জন্য অনেক রক্ত জড়াইছে। ও বিলাল আর চোখের পানি ঝরায় না, আমি নবী সইতে পারি না। বন্ধুরারে এই বিলাল হইল সর্বপ্রথম মুয়াজ্জিন। মসজিদের যে আযান হয় প্রত্যেকটা মসজিদে আপনারা যে আযানের ধ্বনি পান, এটা বড় দামি জিনিস, আমরা অনেকে বুঝি না। মুয়াজ্জিন যখন আযান দেয় আমাদের উচিত সে আযানের জবাব দেওয়া। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, মুয়াজ্জিন আযান দিয়ে যে সওয়াব পায় আমরা কি সেই সওয়াব পাবো? সম্ভব? আমি বলে দিচ্ছি, মুয়াজ্জিন আযান দিয়ে যে সওয়াব পাবে আপনি বাড়ির থেকে সেই সওয়াব পাবেন যদি আমলটা করতে পারেন। ভালো করে শুনুন, বিলাল আযান দিছে, আযানটা এত মধুর ছিল। কি আযানটা দিছে? আজকেও আযান হয়, ভালো করে শুনে নেন। আযানটা যখন মসজিদে দিবে আপনি আযান শোনা মাত্র আযানের সম্মান দিবেন, সেটা হলো আযানের জবাব দিতে হবে। আযানের কি দিতে হবে? যদি কোনো ব্যক্তি আযানের জবাব দেয়, সে যেখানেই থাকুক, রাস্তায় থাকুক, মাঠে থাকুক, ঘরে থাকুক, অফিসে থাকুক, আযানের জবাব দিবে এবং অত্যমত সালাত আদায় করবে। মুয়াজ্জিন আযান দেয়, আযান দেওয়ার আধা ঘন্টা আগে মসজিদে যায়, তারা খুলে ক্লিয়ার করে তার উপরে আযান দেয়। তার মতো কষ্ট কিন্তু আমরা করি না। অথচ ওই ব্যক্তিটা আযান দিলে সব পাই কোন থেকে? আপনি যদি জবাব না দেন তারপরেও তার সব কেন বাড়ে? ওই আযানের ধ্বনিটা, সে যখন আযান দেয় আযানের ধ্বনিটা গাছপালা শোনে কি শোনে না? পশু পাখি শোনে কি শোনে না? সবাই তার আযানের জবাব দেয়, একমাত্র মানুষ আমরা দেই না।
আজকে আমরা যারা আজান শোনার পরেও না শোনার মতো ভান ধরে আমরা বসে থাকি, অথচ আজানে যাই না, নামাজে যাই না, নামাজ আজান শোনার পরে আমরা উত্তর দেই না, আমরা না শোনার মতো করে থাকি। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই কানের ভিতরে সীসা গলাইয়া এই কানের ভিতরে ঢুকায় দিব। কারণ তুমি আজকে যখন বয়রা শাসছো, ওই দিন তোমারে আল্লাহ বয়রা বানায় দিব। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আমার নবী খুশি হইরে বন্ধু, কারণ আমার নবীকে বিলাল এত ভালোবাসে। আমার নবী যখন মিরাজে যায়, লম্বা একটা ঘটনা, আমার নবী যখন মিরাজে যায় রে ভাই, ওইখানে যায় বিলালের পায়ের আওয়াজ পায়, আল্লাহু আকবার কম। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমি বিলালের রাইকে আইলাম দুনিয়ায়, অথচ এখানে বিলালের আওয়াজ পাই, কারণটা কি? আল্লাহ ডাকে দিয়া কয়, হে বন্ধু রে, ও বন্ধু, তোমার বিলাল এমন একটা আমল করে রে বন্ধু, সেই আমলের কারণে আমি আল্লাহ খুশি হইয়া বিলালের আওয়াজ জান্নাতের ভিতরে চালাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি এমন আমল করে বিলাল? আমাদেরও সেই আমলগুলো করতে হইব রে বন্ধু, ভালো করে শুননা। এই বিলাল আমার নবীরে এত ভালোবাসে রে বন্ধু, এই আফ্রিকার কালো মানুষ রে বন্ধু। এই বিলালের চেহারাটা ছিল কালো, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় নাকটা ছিল চ্যাপ্টা, ঠোঁটটা ছিল মোটা। এই বিলাল দেখতে হই সয়েজ করতো না, এই বিলাল দেখতে হই ভালোবাসতো না। রাস্তা দিয়া বিলাল যদি গাইতা যায়, এই বিলালের দিকে তাকায় মানুষ হাসাহাসি করতো, এই বিলাল রেখে হই ভালোবাসতো না। অথচ আমার নবী এই বিলালের বুকের ভিতর আনজায়া রাখছে। আল্লাহু আকবার। বিলাল অন্যান্য সাহাবীদের সামনে, আমার নবীর সামনে বেশি যাইতো না রে বন্ধু, কারণ বিলালের চেহারাটা ছিল কালো। এ আমার মুরব্বি বাবারা, বিলালের বয়স বাইরা যায়। এই বিলালের বিয়ের বয়স পার হয়, বিলাল বিয়ে করতে পারে না, কারণ বিলালের মা নাই, বিলালের বাবা নাই। এই বিলাল একটা পোশাক কিনবে, সে অর্থ পর্যন্ত তার কাছে নাই। আরে মসজিদের ভিতরে বিলাল সময় কাটায় মসজিদের কোণে বৈশা গো, এই বিলাল রেখে হই সহ্য করে না। আমার নবী কয়ে, এ সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার বিলাল রে বিয়ে করাইতে হইব, খবর পাইছি। আল্লাহু আকবার কও। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার বিলাল সব আমল করছে গো নবী, একটা আমল বিলাল করতে পারে নাই। বলে কোন আমল? বলে বিবাহ ভিত্তিক আদর্শ ভিত্তিক সুন্নাত। এই আদর্শ ভিত্তিক সুন্নাত তো বিলাল আদায় করতে পারে নাই, এজন্য তো বিলাল গুনাহগার হয়ে গেল। আমার নবী কয়, জিবরাইল রে, ও ভাই জিবরাইল, আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। আল্লাহু আকবার কও। এইবার জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আর তো বেশি সময় নয়, এই বিলাল আপনি কেমনে বিয়া করাইবেন? বিলালের বেশি হায়াত নাই, অল্প কয়েকদিনের মধ্যে বিলাল বিদায় হয়ে যাইবে। আমার নবী কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বিলাল কোন সময় বিদায় হয়ে যাইব? বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার বিলালের হায়াত আছে আর মাত্র কয়েকটা দিন, এক সপ্তাহ। এক সপ্তাহ পরে বিলাল বিদায় হয়ে যাইব। ও মায়ার নবী গো, এক সপ্তাহের মধ্যে বিলাল রে কেমন বিয়া করাইবেন? আমার নবী ডাকে দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি নবী বিলাল রে বিয়া করাইতে চাই। আল্লাহু আকবার। আমার রহমত
না, তাড়াতাড়ি ও আর দেরি করা যাইব, তাড়াতাড়ি যাও, আমার বিলালের জন্য নিয়ে দেখতে হইব। একজন যাই পূবের বন্ধু, একজন যাই তাই না, একজন যাই বামে, আরে চারদিকে লোক সুইটা যায়, বিলালের জন্য মেয়ে তালাশ করা হইব। বইলা দিছে বিলাল রে বিয়া করাইব। আল্লাহু আকবার। এইবার যখন চারদিকে খবর হয়ে যায়, রহমাতাল লিল আলামিন নবী ঘোষণা দিছে গো, নবীর আশিকে সাহাবী বিলাল রে বিয়া করাইতে চায়। কে আছো রাজি? কে বিয়া বসতে চাও? এইবার একটা নয়, দুইটা নয়, শত শত মেয়ে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। আরে মাঠের মতো যখন মেয়ে হাজির হয়ে যায়, আবু বকর মুস্কি মুস্কি হাসি আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিলাল রে